আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার কিছু খাস বান্দা আছে ওরা জমিনে বড় বিনয়ী হয়ে চলাফেরা করে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনয় এই পরিমাণ ছিলেন। একবার হযরত আবু বকর সিদ্দিকের জামানায় দুর্ভিক্ষ লেগে গেছে, মদিনায় দুর্ভিক্ষ লাগছে, মদিনায় খাবার নাই, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যে খানা দানা আসবে এই পরিমাণ টাকা পয়সাও মদিনায় নাই। হঠাৎ করে খাবারের সংকট, মদিনার মানুষগুলি অর্থের অভাবে খাবারের কষ্টে ভুগতেছে। সমস্ত মানুষ মিলে আসলো হযরত ওমরে ফারুকের কাছে, হযরত আবু বকর সিদ্দিকের কাছে আইসা বলেন, আমরা এখন কি করব? তারা দুইজনে মিলে বলে, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা সবরের দ্বারা আর নামাজের দ্বারা আল্লাহর সাহায্য কামনা করো। বিপদে পড়ছো, ধৈর্য ধারণ করো আর নামাজে দাঁড়ায় যাও, আল্লাহ ফয়সালা করবে। হযরত ওমর বলেন, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, আমাদের কিছু করার নাই, সবর করো আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো, এছাড়া আর কি করবে, কোনো উপায় নাই। একদিন পরে দেখা গেল সিরিয়া থেকে একটা ব্যবসায়ী কাফেলা, 100 উটের একটা ব্যবসায়ী কাফেলা, 100 উটের পিঠে মাল বোঝাই করা মাল সামানা নিয়ে 100টা উট মদিনায় ঢুকলো। 100 উট মানে 100টা ট্রাক, 100 ট্রাক মাল সামানা খাবার মদিনার মধ্যে ঢুকলো। সমস্ত মানুষগুলি বড় আশায় আছে, এই যে মদিনার মধ্যে খাবার ঢুকছে, এখন হয়তো আমরা খাইয়ে দেয়া বাঁচতে পারবো, নগদে না কিনতে পারি, কমপক্ষে বাকিতে কিনে হইলেও খাইয়ে বাঁচতে পারবো। ব্যবসায়ীরাও বড় আশা নিয়া চলে আসছে হযরত ওসমানের কাছে। হযরত ওসমানের বাড়ির সামনে সমস্ত উটগুলি দাঁড়ায় গেল। আসার পরে ব্যবসায়ীরা বলতেছে, ওসমান, আমাদের কাছে মাল সামানা বিক্রি করে দাও, সমস্ত মালগুলি মদিনায় আমরা বিক্রি করে দেই, সবাই খাইয়া বেচা থাক। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাল যেহেতু আমার, বিক্রি করার স্বাধীনতা আমার, মাল মদিনায় আসছে আমার, বলো তোমরা আমাকে কি পরিমাণ লাভ দিবে? লাভ ছাড়া তো আর বেচা কিনা হয় না, লাভ ছাড়া দুনিয়ায় কেউ কিছু করে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা শতকরা কয় টাকা লাভ দিবে? এবার ব্যবসায়ীরা বলে, শতকরা, একবারই বলে শতকরা 10 টাকা লাভ দিব, মাল আমাদেরকে দিয়ে দাও। হযরত ওসমান বলেন, আরে শতকরা বা কয় টাকা দিবে সেটা বলো, 10 টাকায় হবে না। এবার ব্যবসায়ীরা 15 টাকা, 20 টাকা, 40 টাকা, 50 টাকা পর্যন্ত উঠাইছে। এত লাভ দিয়ে আমরা নিয়ে বিক্রি তো করা লাগবে, তাই না? হযরতে ওসমান বলেন, আরে মিয়া আরো বাড়াও, আরো বাড়াও, এত কম দামে এত কম লাভে আমি মাল সামানা বিক্রি করি না, আরো বাড়াইতে থাকো দাম, আরো বাড়াইতে থাকো দাম, এত কম লাভে আমি আমার পণ্য বিক্রি করি না। ব্যবসায়ীরা যখন বলছেন, ওসমান 100 টাকায় 50 টাকার বেশি লাভ দেওয়ার মতো সামর্থ্য নাই, এবার হযরত ওসমান বলে, আরে শোনো, আমার কাছে এমন কাস্টমার আছে, আমি তারে 1 টাকার মাল দিলে সে আমারে 10 টাকা লাভ দেবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর জন্য যদি কেউ মাত্র 1 টাকা দেয়, আল্লাহ তারে কম ফেরত দিলেও 10 টাকা ফেরত দেয়। ব্যবসায়ীরা বলে, ওসমান, জানি না তুমি কি বলতে চাও, কোন ব্যবসায়ী তোমার মাল কিনবে? আমাদের তো 100 টাকায় 50 টাকার বেশি লাভ দেওয়ার মতো সামর্থ্য নাই। বলে, যদি না থাকে তাহলে চলে যাও, তোমাদের সাথে বেচা কিনা করব না। সমস্ত ব্যবসায়ীরা রওনা হয়ে চলে যাইতেছে। যখন কত দূর চলে গেছে, হযরত ওসমান আবার ডাক দিছে, ব্যবসায়ী কাফেলারা এদিকে ফেরত আসো। সবাই মিলে ফেরত আসছে। এরপরে বলতেছে, ব্যবসার সব চিন্তা ভাবনা বাদ দিয়া দাও, ব্যবসার সব চিন্তা ভাবনা বাদ দিয়া দাও, এখানে ব্যবসা করার কিচ্ছু নাই। মদিনার সব মানুষগুলি না খায়া থাকে, আমি ওসমান খায়া দেয়া রসুলের রওজার পাশে যায় দাঁড়াই। আমি ওসমান পেট পুরে খেয়ে রসুলের রওজার পাশে যায় দাঁড়াই। রসুল যেন আমারে ডাক দিয়া বলে, ওসমান, সবাই না খাওয়ার, তুমি একা খেয়ে দেয় আমার কবরের পাশে এসে দাঁড়াও। এত সম্পদ দিয়ে আমার কোনো দরকার নাই, 100 উটের পিঠ থেকে সমস্ত মাল সামানা নামাও,
এক টাকাও দিতে হবে না, সমস্ত মাল সামানাগুলি মদিনার গরিবদের মাঝে সদকা বন্টন করে দাও। এমন এজন্যই তো আল্লাহর নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় উসমানের ব্যাপারে বলছেন, উসমান, তুমি যদি বাকি জীবনে আর কোনো নেক আমল নাও করো অসুবিধা নাই, তবু আল্লাহ তোমার জন্য জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছে।